কথায় আছে না যে সম্মান তাড়িয়ে দাও যে সম্মান পাওনের যোগ্য। সম্মান তাড়িয়ে দিও না যে তোমার তোমার সামনে ভালো আর পিছনে তোমার নামে যে দুর্নাম করে। তো এমনই কিছু মানে আমরা বাড়ির লোক কয়টা মানুষ আছে মানে কি কইতাম আমার সামনে ভালো রেখে সেটা পিছনে যে আমার নামে আবার দুর্নাম করে। কিন্তু এতদিন তারা আমি অনেকটা ভালো মানুষ মনে করতাম আর অনেকটাই তারা সম্মান করতাম। আর এইসব কোনো কথা আমি কইতামছি না, কিন্তু এখনো মনে পড়ছে দেখা কইছি। আর তারা তোমার সামনে এত ভালো সাজবো যে তুমি এটা বিশ্বাসই করতে পারত না যখন এটা তুমি শুনবা। কথা কইয়া কোনো লাভ নেই। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমি ত্রিপুরা থেকে নন্দিতা কইতাছি। আর তোমরা কোনখান থেকে ভিডিওটা দেখতেছো এটাও কমেন্ট করে আমার জানাইও। তো সকালবেলা ঘুম থেকে উঠতে দেখি মাম্মি গিয়া ডিম সিদ্ধ করে দিয়েছিল। সকালবেলা উঠতে সেটা ফ্রেশ হয়ে সেটা তো এটি আমি খাইছি, খাইতে খানা দানা শেষ হচ্ছে পরে। তো ওই দিনকে বাড়ির মধ্যে কেউ আসলো না যেহেতু, তো আমি রান্নাটা করণের মানে আমার ঘরে আসলো রান্নাটা। তো আমি দেরি না করে সে তাড়াতাড়ি রান্নাটা বয়ে দিছি। ওইখানে মানে ভাত হয়ে গেছিল, ওইখানে মাছ ভাজিটাও বয়ে দিছিলাম। এখানে মাছ ভাজিটা হইতে হইতে আমি ওইখান দিয়ে যাই পেঁয়াজটাও কাটতে লেতে আসছিলাম। তো ওইখান দিয়ে পেঁয়াজটা কাটা শেষ হয়েছে পরে এখান দিয়ে আয়েছিলাম আমি মাছটা ভালো করে বাচ্চা লেতে আসছিলাম। একটা কথা, ভাতটা কিন্তু আমি রান্না করছি না, ভাতটা মা রান্না করে দেওয়া গেছিল। কারণ কি ভাত আমি রান্না করতাম পারি না, তরকারিও আমি ভালো করে রান্না করতাম পারি না। তারপর যেটুকুই পারি এটি দিয়েই রান্নাটি করতেছি। আর মাছ ভাজাটি কমপ্লিট হওয়ার পরে তো এখন আমি রান্না করবো মাছ তেল। তো মাছের তেলে রান্না করার লেগে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে পরে এটার মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচও দিয়ে দিছি। এটার মধ্যে একটু লবণও দিয়ে দিছি, হলুদও দিয়ে দিছি। তো এটা ভালো করে আমি বাইজে লেতে আসলাম। এরপরে এটার ভিতরে মাছের তেলটাও দিয়ে দিছি। তারপর যা যা লাগে যেমন জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া, তো জিরি লাগে সব দিয়ে এক এক করে সবটি দিয়ে দিতে আসছিলাম। তারপরে হলুদটা একটু কম মনে পড়ে আবার একটু হলুদও দিয়ে দিয়েছিলাম। সবকিছু কমপ্লিট হয়ে তো মাছের তেল ডোনা মাইলেছি, মাছের তেল হয়েও গেছে। তারপরে মাছের তরকারি এটা রান্না করবো মানে মাছ পেঁয়াজ, এটার লেগেও সেম কড়ার মধ্যে তেল দিয়ে সেরা পেঁয়াজটি দিয়ে দিছিলাম। তারপর এটার মধ্যে যা যা লাগে মরিচের গুঁড়া, লবণ এটিও দিয়ে দিছি। তারপরে দিয়ে হলুদ টলুদ সব একবারে দিয়ে দিছিলাম। দিয়ে সেরা এটা ভালো করে মানে ভাজার মতো করে লেতে আসলাম মশলাটারে। তো এটা যখন কেউ হয়ে গেছিল তারপরে এটার মধ্যে দিয়েছিলাম জল। তারপর পরিমাণ মতো জল দিয়েছি। তো এটার অনেকটা ফুটনা লেগে রেখেছিলাম। তো যখনকার জলটা হয়ে আসলো এটার মধ্যে মাছও দিয়েছিলাম। সবটি মাছ দিয়েছিলাম না যেহেতু ওইটি দিয়ে মাছ ভর্তা বানাইবো, তো 5 জন কামু দেখে 5টা মাছই দিয়েছিলাম, বাকি রেখেছিলাম। এটি দিয়ে মা মাছের ভর্তা বানাইবো। আর তরকারিটাও কেমন হয়েছে জানাইও। গরমের মধ্যে চুলার ভিতরে রান্না করতে করতে আমার হাল একদম শেষ। আর ভিডিওটা কেমন লাগছে জানাইও। টাটা।